নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আজকে খুব সহজভাবে একটা রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে নতুন রাঁধুনি যদি হয়ে থাকেন আর যদি ব্যাচেলারদের জন্য হয় তবে কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট। সময়ও কম লাগে আর কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন রান্না একটা। আজকে সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে রান্নাটা করছি আমি বাটা মাছ দিয়ে। আপনারা যে কোনো মাছ দিয়েও করতে পারেন, এটা অন্য রুই কাতলা যে কোনো মাছ দিয়ে আপনারা এটা করে খেতে পারেন। তবে আমি আজকে করেছি এটা হলো বাটা মাছ। তবে চলুন, এখানে আমি কয়টা বাটা মাছ কেটে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। আর মাছগুলোতে একটু নুনটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব, কারণ কি মাছগুলো অনেক বড়, না হলে নুনটা আমি যদি হাতে আপনাদের সময় থাকে তবে অল্প পরিমাণে কম নিলেও হয়। এদিকে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা নিয়েছি। আর এদিকে আমি আগে থেকেই কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট আমি এভাবে করে আমি বাটারের যে কৌটোগুলো থাকে সেগুলিতে ভরে আমি কিন্তু ফ্রিজে রেখে দিই। তবে সেখান থেকে আমি আমার পরিমাণ মতো যেটুকুই লাগবে সেটুকু আমি ব্যবহার করব। এদিকে কড়াইতে আমি সামান্য সরষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলোকে একটু কড়াভাবেই ভাজবো, কারণ এই মাছটা একটু কাটা থাকে, কাটার জন্য অনেক সময় খেতে পারে না বাচ্চারা। তবে একটু কড়া করে ভেজে নিলে কি হয়, কাটাটা আর এতটা লাগে না। এই যে দেখুন, মাছগুলোকে একদম খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে তুলে নেব। মাছগুলোকে এত সুন্দর করে আমি ভেজেছি, মাছগুলো দেখতেই দেখা যাচ্ছে। আর মাছগুলো ভালো ভাজা হলে মাছগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তখন কাটাটাও কম লাগে। এবার সবগুলো মাছ ভেজে নেওয়ার পর আমি সেই কড়াইটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলেই করছি, আর যে কোনো মাছে একটু সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমি হাফ গ্রেট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, পুরোপুরি পেস্ট করিনি। পেঁয়াজটাকে আমি এখন হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা কিছুক্ষণ সময় ভাজলে পেঁয়াজের থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, তেলটাও সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আমি আমার আগে থেকে করে রাখা এই কাঁচা লঙ্কার পেস্ট, 1.5 চামচ কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এখানে 1.5 চামচ। দিয়ে সমস্ত কিছু এবার ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। এদিকে কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য দিলাম, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল। এবার জলটা ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের গায়ে পেঁয়াজ রসুন আর আদার যে পেস্টটা সেইটা আমি ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে দেব। একটু উল্টে পাল্টে ভালো করে দিলে মাছগুলো গায়ে লেগে যাবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে আমি এই রান্নাটা করব। দেখেছেন কত সহজে কম সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা তৈয়ার হয়ে গেল। তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা, এইভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে আসছে। এবার যে ধনেপাতাগুলো নিয়েছিলাম সেই ধনেপাতাটা আমি কুচিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এবার একটু নেড়ে চেড়ে ধনেপাতাটাকে আমি মিক্সড করে দেব। তবে তৈয়ার হয়ে গেল আমার বাটা মাছের
চচ্চড়ি। এভাবে কিন্তু যে কোনো সময়ে কম সময়ের মধ্যে এটা চটজলদি বানিয়ে নিতে পারবেন। তবে আমি এটা আগেও বলেছি, বাটা মাছ ছাড়াও অন্য মাছ দিয়েও করা যাবে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর গন্ধটাও বেশ সুন্দর হয় কিন্তু এভাবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করলে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হয়, ব্যাস দারুণ সুন্দর একটা গন্ধ ডাল দিয়ে আর এই মাছের এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায়। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।